এই মাটি দিয়া যখন আমি আদম বানাবো, পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যেহেতু এই মাটি দিয়া বানাবো, তাদের রুহু কবজ করার জন্য ইসরাফিলকে দায়িত্ব দেব না, মিকাইলকে দেব না, আজরাইল তোমাকে দেব। কেন কেন তোমাকে দেব? কারণ ইসরাফিল কান্না সহ্য, মাটির কান্না সহ্য করতে পারে নাই, জিব্রাইল কান্না সহ্য করতে পারে নাই, মিকাইলও কান্না সহ্য করতে পারে নাই। তুমি আজরাইল যেহেতু মাটির কান্না তোমার কষ্ট নিবারণ হয় নাই, মাটির কান্না যেহেতু তোমার মনে আঘাত দেয় নাই, মাটির কান্না যেহেতু তোমার মন গলে নাই, আমি দুনিয়ার মধ্যে যখন মানুষ বানাবো, এই মানুষগুলাকে যখন বানানোর পরে এই মানুষগুলা রূহ কবজ করার জন্য, এই মানুষগুলা যখন রূহ কবজ করব, ইসরাফিল তখন তো সন্তান কানবে বাবার জন্য, মা কানবে সন্তানের জন্য, স্ত্রী কানবে সন্তানের, স্ত্রী কানবে স্বামীর জন্য, এমন করে বন্ধু বন্ধুর জন্য কানবে। এই মিন টাইমে মৃত্যুর যন্ত্রণার জন্য, মৃত্যু যখন মানুষের কাছে চলে আসবে, মৃত্যু যখন সবার নিকটে চলে আসবে, এই সময়ের মধ্যে বন্ধু বন্ধুর জন্য কানবে, স্বামী স্ত্রীর জন্য কানবে, মা সন্তানের জন্য কানবে। রে জিব্রাইল আজরাইল, কেউ তো তখন তোমার কান্দন, তাদের মৃত্যুর যন্ত্রণা, তাদের মৃত্যুর কান্না দেখা, বন্ধুর কান্না দেখা, বান্ধবের কান্দন দেখা, মার কান্দন দেখা, সন্তানের কান্দন দেখা তোমার মন তখনও গলবে না। ও আজরাইল, মানুষ কবজ করবে, এটার দায়িত্ব দিলাম স্বয়ং আমি আল্লাহ। তুমি আজরাইলকে বলুন না সুবহানাল্লাহ। শুধু মানব জাতি নয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যাদের প্রাণ আছে